ভিভো Y21 15,000-এ লঞ্চ করেছিল ভিভো, আর এখন ভিভো Y21-এর ওই আপগ্রেড ভার্সন ভিভো Y21T ফোনটিকে বাংলাদেশে নিয়ে এসেছে ভিভো। প্রথমবারের মতো ভিভো এই বাজেটে স্ন্যাপড্রাগনের চিপসেট দিয়েছে, আর ভিডিওতে আমি ফোনটার ভালো মন্দ উভয় দিক আপনাদের সামনে তুলে ধরব, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিভো Y21T-তে বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, ডাটা কেবল, বেশ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল এবং ফোনটির ব্যাক কেস। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও দুর্দান্ত ডিজাইন রয়েছে ভিভো Y21T স্মার্টফোনটিতে। 2.5D ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ফোনটিকে মনোমুগ্ধকর লুক দিয়েছে। 8mm স্লিম ও 128 গ্রাম ওজনের স্মার্টফোনটি হাতে রাখতেও বেশ আরামদায়ক। আর দ্রুত আনলক করার জন্য ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও ফেস অ্যাওয়াক প্রযুক্তির মাধ্যমেও চোখের পলকে আনলক করা যায় এই স্মার্টফোনটি। বাংলাদেশে ভিভো Y21T দুটি রঙে পাওয়া যাচ্ছে, মিডনাইট ব্লু এবং পার্ল হোয়াইট। মিডনাইট ব্লু সংস্করণটিতে অ্যান্টি গ্লেয়ার গ্লাস ডিজাইন যুক্ত হয়েছে, যা ফোনটিকে একটি সফিস্টিকেটেড লুক দিয়েছে। আর পার্ল হোয়াইট রঙটিতে রাখা হয়েছে ন্যানো কোটিং প্রযুক্তি, যা ভিভো Y21T ফোনটিতে দারুণ একটি টেক্সচার দিয়েছে, যা আলোর সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন রঙের আভা এনে দেয়, যা দেখতেও খুব সুন্দর দেখায়। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড, সো ফোনটিতে ভালো মানের একটি কেস ইউজ করবেন। ভিভো Y21T স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চ HD+ IPS LCD প্যানেল। ফোনটিতে কোনো গ্লাস প্রোটেক্টর ইউজ করেনি ভিভো, সো ফোনটি কিনলে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ইউজ করবেন। আমি মনে করি এই বাজেটে ফোনটিতে ফুল HD+ দিতে পারত ভিভো, কিন্তু HD+ দেওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে শার্পনেসের ঘাটতি হাড়ে হাড়ে টের পাবেন। আর এই ফোনটিতে পিক ব্রাইটনেসও এতটা ভালো না হওয়ায় আউটডোরেও ইউজ করতে প্যারা খেতে হবে। এবার চলুন ফোনটির পারফরম্যান্স সেকশনে যাওয়া যাক। আর ফোনটির পারফরম্যান্স সেকশনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G চিপসেট, যা 6nm টেকনোলজি বেসড বিল্ড করা হয়েছে। আর ফোনটির গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে অ্যাড্রেনো 610। যদিও চিপসেটটি স্ন্যাপড্রাগনের, তারপরও এটি তেমন পাওয়ারফুল কোনো চিপসেট নয়। পাবজি খেলার ক্ষেত্রে শুধুমাত্র 30 FPS আর ফ্রি ফায়ার খেলার ক্ষেত্রে মিডিয়াম গ্রাফিক্সে প্লে করতে পারবেন, তবে রেগুলার ইউজে কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র 4GB র্যাম ভেরিয়েন্টটি বাংলাদেশে নিয়ে এসেছে ভিভো। 20,000-এর আশেপাশে কোনো ফোন নিতে চাইলে 6GB র্যামটি বেটার, কেননা এই বাজেটে 4GB র্যাম কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আর 4128 না দিয়ে 664 দিলে ভালো হতো আমি মনে করি। SD কার্ড ইউজ করার জন্য ডেডিকেটেড স্লট পাওয়া যাবে এই ফোনটিতে। দুটি সিমের পাশাপাশি একটি SD কার্ড ইউজ করতে পারবেন ভিভো Y21T স্মার্টফোনটিতে। ভিভোর ফানটাচ OS 12 অ্যান্ড্রয়েড ভার্সন 11-এ আসে এই ফোনটি। মোটামুটি ক্লিন একটি UI ফানটাচ OS 12। ফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সর। এর সাথেও রয়েছে আরও ফালতু দুইটা সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ। তবে কোনো আলট্রাওয়াইড সেন্সর পাওয়া যাবে না এই ফোনটিতে। এই ফোনটি দিয়ে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে থাকছে না কোনো EIS বা OIS এর সুবিধা। ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে মোটামুটি ভালো পারফরমেন্স করলেও লো লাইটে একদম নাজেহাল অবস্থা এই ক্যামেরার। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ব্যাটারি থেকে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। এখন যদি ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে ভিভো Y21T স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 17,990 টাকা। আর এই ফোনটিতে যেরকম স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, আমি মনে করি 15,000-এই এর চেয়ে ভালো ফোন পাওয়া যায়। আমি আপনাদেরকে এই বাজেটে কখনোই এই ফোনটি সাজেস্ট করব না। আপনারা যদি এই বাজেটে কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই ভিভো Y21T স্মার্টফোনটিকে স্কিপ করবেন। আর এই বাজেটে এর চেয়ে ভালো মানের ফোন অফার করছে রিয়েলমি 9i ফোনটি 16,500 টাকা থেকে 19,500 টাকার মধ্যে সবগুলো ভেরিয়েন্টই অ্যাভেলেবল। তো আপনারা রিয়েলমি 9i ফোনটি দেখে নিতে পারেন।
15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা ফোনগুলো নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি, চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, এতে আপনার অনেক উপকার হবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।